কেউ বা কথা বলে বিভিন্ন ভঙ্গিতে, কেউ বা কথা বলে গলাটা উঁচিয়ে, কেউ বা কথা বলে চেঁচিয়ে, কেউ বা কথা বলে দাঁত মুখ খিচিয়ে, আবার কেউ বা কথা বলে শরীরটাকে সাপের মতো পেঁচিয়ে, আবার কেউ বা কথা বলে শরীরটাকে নাচিয়ে। যাই হোক, কথা বলার বিভিন্ন স্টাইল বা ভঙ্গি বাঙালি তথা সমগ্র বাঙালি জাতির ঐতিহ্যবাহী সঙ্গীত। আচ্ছা, শুধু শুধু হই কথা আমরা এখানে শুধু কথা বলতে আর চাপা মারতে আসিনি। আমরা এসেছি আজকের এই হলুদ বরণ লগ্ন থেকে স্মৃতি মাধুর্যিত করে রাখতে, আর সেই লক্ষ্যে আমাদের ক্ষুদ্র এই প্রয়াস। আর শোনো বাবারা, তোমরা যদি হই করো তাহলে তো পিছর মানুষের বুঝে না, একটু বুঝে আসি না হই করো। আচ্ছা শোনেন, সেটা হলো আপনাদের পাশেই তো চুনকা পাঠাগার, তাই না? শীতের কনকনে রাত, মাঘ মাসের শীতের কনকনে রাত, এরকম চমৎকার একটা অনুষ্ঠান হইতেছে, উপস্থাপনা করতেছি, প্রায় 500-র মতো অডিয়েন্স। কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দেওয়ার পরও আসলে কোনো করতালি হয় নাই। তো খুব আশ্চর্য হয়ে গেলাম, লাইটম্যানকে বললাম, লাইটম্যান লাইট জ্বালা। লাইট জ্বালানোর পর যা দেখলাম, করতালি দিব কি কইরা? 250 ছেলের হাত মেয়ের কাছে, মেয়ের হাত ছেলের কাছে। আপনাদের অবস্থা কি সেরকম? শোনেন, আসলে কি আনন্দ সেটা ভাগাভাগি করা যায় না, কিন্তু আজকে অনেক কিছু ভাগাভাগি করতে হইতেছে। দেখেন, ভালোবাসাটা ভাগাভাগি করলে যেমন কষ্ট লাগে, তেমন ফয়সালের ছেলের ওইটা ভাগাভাগি করলে কষ্ট লাগে। ও আসলে খুশিতে নাচতেছে, যদি কাটে তখন বুঝবো কি অমূল্য সম্পদ হারাইলো। যাই হোক, আসলে এই কাটাকাটি তো সেই কাটাকাটি না, এটা আসলে অদূর ভবিষ্যতে ওরে আসলে একটা অধ্যায় থেকে আরেকটা অধ্যায় পৌঁছায় দেওয়ার একটা ইঙ্গিত মাত্র। যাই হোক, আমরা ফারহানের জন্য একটু ঝরে করতালি দিই। আচ্ছা, যেই জন্য আমি মাইক্রোফোন হাতে দাঁড়াইছি সেটা হলো, আমরা যে সময় আপনারা এন্ট্রি করছেন, অর্থাৎ আপনারা যে যেখানে ছিলেন, সেখানে আমাদের ফারহানের বাপ, যার উপর অনেক চাপ, আবার তার অনেক তাপ, এটা আমরা জানি। যাই হোক, সে ঘুইরা ঘুইরা ভবঘুরে মানুষের মতন আমাদের হাতে টোকেন দিছে, মনে আছে? আমরা এই টোকেনগুলো একটু দেখি, টোকেনগুলো আছে তো? এখন ভাই, বিশ্বাস করেন, এই টোকেনগুলো এতটা মূল্যবান, পুরুষ মানুষের কাছে যেমন বহু মূল্যবান, এই টোকেনগুলো এত মূল্যবান। টোকেনগুলো সাবধানে রাখেন, কারণ এখানে আকর্ষণীয় কিছু পুরস্কার আছে। আমরা গতানুগতিক ভাবে এই টোকেন থেকে 15টা মানুষকে ভাগ্যবান বা ভাগ্যবতী যারাই আছে তাদেরকে আমরা বাইচা নেব, এবং এই 15টা নাম্বার, লাকি নাম্বার, এটা তোলা হবে। প্রথমে 15, তারপর 14, তারপর 13, এভাবে ক্রমান্বয়ে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার এভাবে আসবে। আপনারা সবাই ভাই যার যার হাতে রাখে, আর এটাতে সাহায্য করবে আমাদের ফয়সাল, আর ফয়সালের বিশ্ব ব্যাংক, মানে আমাদের ভাবি। আচ্ছা, আমরা লটারি পর্বে যাব। আমরা ভাই গান শুনছি, নাচানাচি দেখছি, আবার শুনবো। আমি একটু কথা বলতেছি, তো মাঝখান দিয়ে আমরা এমন এমন কিছু মানুষ চাই যারা স্বইচ্ছায় আমার মতো সামনে আসতে ভালোবাসে। যদি কেউ কোনো পারফরমেন্স দিতে চান, কথা আবৃত্তি, মজার কোনো জিনিস, যে যেতেই পারেন, আপনারা ইচ্ছা করলে আসতে পারেন। এটা আসলে বাংলাদেশে এমন অবস্থায় নাই আগের মতো 4-5 জনের দইরা তারপরে এখানে নিয়ে আসবো, এরকম নাই। আপনারা স্বইচ্ছায় আসতে পারেন, যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম, আশা করি সম্মানের হানি হবে না। সো যে কেউ মজা করার জন্য আসতে পারে। আসলে ভাই, মজা করার জন্যই তো হলুদ প্রোগ্রামটা করে। তো যাই হোক, আমরা প্রথম শুরু করি প্রথম একটা টিকিট দিয়ে। তো আমরা ভাবিকে বলবো প্রথম 15 নম্বর টিকিটটা তোলার জন্য, কিন্তু ভাবির হেল্পার হিসাবে তার সারা জীবনের হেল্পার ফয়সাল সাহায্য করবে। আর
আমাদের যে লাকি কুপন সেটা তুলবে আজকের যিনি গেছেন পারসন, ঠিক আছে? আমাদের ওকে আমরা একটু কি জানি 15 নাম্বার এ জয় ভাই সাহিত্য কইলেন না। আচ্ছা শোনেন, সাহিত্য করলে তো বোঝা যাবে না, নাম্বারটা বলবো। আচ্ছা আচ্ছা বাবা, প্রথম একটা, এটা ভাবি তুইলেন, হ্যাঁ ভাবির হাতে দিও, তোমার আম্মুর হাতে একটা। ভাবি নাম্বারটা বলো। 214 মানে 214। আচ্ছা একটু একটু আমি বলি, আমরা পেয়ে গেছি আমাদের 15তম বিজেতা বা বিজয়িনী। আপনি আপনি আগে বলেন আপনার নাম। সায়েমা, কি করেন? আচ্ছা তাহলে তো বিয়ের জন্য অপেক্ষা করতেছি। ভাই জোরে একটা করতালি হোক। আসলে কি বিয়েটা শুনলেই মনের ভিতরে অনেকগুলি কালার ফুটে ওঠে, তাই না? মানে পুরুষ মানুষের যদি সাধ্য থাকতো প্রত্যেক শুক্রবারে শুক্রবারে বিয়া করতো, বিয়াটা এত মজা। কিন্তু পরে যে বুঝে চাকরি পিসিং আর পিসিং এরকম অবস্থা। যাই হোক, আমরা 15তম মানুষকে পেয়ে গেছি। এরপরে আরেকটা তুলবে 14তম, আরেকটা প্লিজ বাবা, আরেকটা না, এটা পরে এটা পরে পরে সাথে সাথে। আচ্ছা পুরস্কার আমরা এখানে খেয়াল করেন, পুরস্কার দিবে আমাদের ভাবি। আচ্ছা একটা খুশির খবর আছে, মানে ফয়সালের বউর নাম হলো ডলি, আর ফয়সালের পোলাই টাকা মিসেস ডলি। মজা করা ভালো, কিন্তু আসলে কি আমরা অনেক মজা করব, সারা রাত মজা করব, গান শুনবো, সারা অপেক্ষা করতেছে। এরপরে আমরা 14তম যাব, কিন্তু তারপর আরেকটু কথা শুনে। কথাটা হলো যে বিয়ের কথা বলছে না, এক ছেলে খুব বোকাশোকা, অনেক বোকাশোকা, তাই সে বলতেছে আব্বা বিয়া করবো। লোমের ভিতর বয়স হয়েছে, আব্বা তুমি বিয়া করাইবানি কো, নাইলে কিন্তু আমি একটা পূর্বের প্রতিশোধ নিব। কি প্রতিশোধ? তুমি তোমার বিয়া আমার দাওয়াত দাও নাই, আমিও আমার বিয়া তোমার দাওয়াত দিতাম। তো জিততে বাপে কইতাছে, দেখ বাবা সরকার নিয়ম করছে যে মেয়ের বয়স অবশ্যই জেনুইন 18 বছর হইতে হইবে। 18 বছর না হইলে জেল এবং জরিমানা। তো বলদ মার্কা পোলা অনেক দিন ঘুইরা গিরা কয় আব্বা 18 বছরের জেনুইন মাইয়া তো পাই না, 2টা 9 বছর রাঞ্চি চলবো। সবাই আসলে বুঝছা শুনে ভাই একটারই করেন, 2টা 9 বছর বিয়াটা খুব টাফ বিষয়। আবার বলতেছি আমরা 14তম টোকেনটা তুলবো। এটা বলবে ফয়সাল। বাবা 80 কে সে? ওরে পেয়ে গেছি আমাদের এমপি সাহেব। ছোট করতালি হোক, আপনি চলে আসেন। ওনার মমতাজকে আমাদের শাহজাহান সাহেব, আমাদের 14তম বিজয়ী ভাই আমাদের জন্য বলেন, আসলে নারায়ণগঞ্জের স্থানীয় নাকি বেড়াতে আসছে? ফয়সালের আরেক মামা। আচ্ছা মামার জন্য আমরা জোরে করতালি দেই। মামার 14তম পুরস্কার রফিক মামার কাছ থেকে। জোরে করতালি, করতালি হয় না? কিছু বলবেন প্লিজ? ওকে ঠিক আছে। তারপরে আমরা আরেকটু 13 নাম্বার জি একটু বড় মামাটি ক্লিয়ার করবেন। 202 202 আপনার টোকেনটা। 202 13তম কে পুরস্কার প্রদান করবে? আচ্ছা আমাদের মামা 13 নাম্বার পুরস্কার তুলে দেবে আমাদের কি নাম? মোহাম্মদ হৃদয়। মোহাম্মদ হৃদয়। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পুরস্কারটা গ্রহণ করি তাড়াতাড়ি।
ছোট করে তাহলে হোক। কিছু বলবা? গান পারো? কিচ্ছু পারো না? আচ্ছা, তারপর 12তম আমরা একটু শর্ট করে ফেলি। তারপরে 12তম আমাদের আরেকটা নান্না বাচ্চা আছে, কি নাম বাবা? জোনায়ের। আচ্ছা, 12 নাম্বার আপনারা একটু সংখ্যাগুলো শুই নেন। আরেকটা বাবা তুলে ফেলো। এইট মানে 88 নাম্বার। ওরে 88 কে? নাম আচ্ছা, নাম বলেন প্লিজ। মিস্টার সাইফুল ইসলাম। 88 12 নম্বর। আচ্ছা, 12তম পুরস্কার আপনার নাম? মিস্টার সাইফুল ইসলাম। মিস্টার সাইফুল ইসলাম ওরফে উগান্ডার রাজপুত্র। বলবেন ভাই? একটু ধরেন। আমি ফয়সালের আব্বাকে সামনে আসার জন্য অনুরোধ করবো। ফয়সালের আব্বাকে একটু সামনে এসে বলেন আপনি, প্লিজ দয়া করে একটু সামনে চলে আসেন। বলো 248 Who is this person? এই যে 248 মমতাজ বেগম। 248 আচ্ছা, 248 কেউ নাই, তাহলে আরেকটা টোকেন বলা হোক। না, এই যে 248। ভাবি কিছু বলবে? আমাদের 248 যে পাইছে সে হলো চিরকুমার উপাধিতে উপাধিত। তার বিয়ে হয় না এখনো। তার বিয়ে কে খাইতে চান? আচ্ছা, আমাদের জহির ভাইকে নিয়ে একটা ঘটনা আছে, আপনারা জানেন? আচ্ছা, আমরা ফয়সালের আব্বা আসছে, ফয়সালের আব্বার জন্য একটু করতালি। আচ্ছা, একটু দাঁড়ান কারণ জহির ভাইকে দিবে। আচ্ছা, জহির ভাইকে করতালি। হ্যাঁ, করতালি হোক ছোটখাটো। এখন জহির ভাইয়ের কথা বলি। জহির ভাই আসলে বিয়ে কিভাবে করবে জানি না। জহির ভাইকে আসলে চিন্তা ভাবনা আছে কিনা হালাল হওয়ার, আসলে কি চিন্তা? এখন কিভাবে হইবে এটা কি চিন্তা ভাবনা? কবুল আসলে না, সামনে আসেন। আচ্ছা, আমরা একটু চুপ করি প্লিজ, সাইলেন্ট প্লিজ। এটা হলো জন্ম, মৃত্যু, বিয়ে, মানুষের জীবন, এই তিনটি জিনিস নিয়ে। জন্ম মৃত্যুটা মানুষের জীবনে স্বাভাবিকভাবে আসলেও বিয়েটা কিন্তু আসে মানুষের জীবনে সম্পূর্ণ অস্বাভাবিকভাবে। সামাজিক প্রচলিত নিয়ম অনুসারে বিয়েকে দুই ভাগে ভাগ করা যায়। এক, বিয়ে করে বউ আনা। এটা অনেকেই করি আমরা, বিয়ে করে বউ আনি। অর্থাৎ দেখা দেখি করে ঘটক সাহেব ধরে অনেক বুঝে শুনে নগদ টাকা গুনে বরযাত্রী যেয়ে পোলাও কুরমা খেয়ে কলমা কবুল পরে পালকিখানা চড়ে নিজ বাড়িতে বউ নিয়ে হানা, তাকে বলে বিয়ে করে তারপর বউ আনা। আর বউ এনে বিয়ে করার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন, যার কারণে সন্তানদের সাথে মা বাবার সম্পর্ক হয় ছিন্ন। যেমন অল্প বয়সে পেকে রঙিন স্বপ্ন দেখে হাতে হাত ধরে প্রেমের ফাঁদে পড়ে মা বাবার অন্তর জ্বালিয়ে চুপি সারে পালিয়ে প্রেমের রেকর্ড করা, একে বলে বউ এনে তারপর বিয়ে করা। এখন আমার প্রশ্নটা,
জহির ভাই কি বউ এনে বিয়ে করবে নাকি বিয়ে করে বউ আনবে? বিয়া করে বউ আনবে। বিয়ে করে বউ আনবে, নিজের টানবেন না আরেকজনের। যাই হোক, ছোট করে তালি দিই আমরা। আমাদের কত 12 নম্বর পুরস্কার গেছে, 11 নম্বর গেছে। আপনি ভাই দূরে যান। আচ্ছা, এখন আমাদের 10 নম্বর পুরস্কার। তোর নাম? ইয়াসমি তুলবে 10 নম্বর। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, নাম্বারটা বলুন। 206 206 206 নেই কোনো ভয়। 206 এই 206 আছে তো। হইছে আমাদের ব্রাজিলের পেলে। আসো বাবা, আসো। 206 এই তো 206। আরেকটা ওইটাই কি আসতেছে দেখি, ছোটটায় 106। এটা তো 106 বাবা। 206 ভাই, আপনার নাম? শাহিন। শাহিন ভাইয়ের জন্য একটু করতালি। সুন্দর। ভাই, আগের দিনের বিটিভির এন্টিনা দেখছেন না? পুরাই তো হেরে আমার দেখলে এরকম মনে হয় না। বিটিভির এন্টিনার বাসের মতন। ভালো আছেন ভাই? 10 নম্বর পুরস্কার আমাদের আঙ্কেল তুলে দেবে। 10 নম্বর পুরস্কার শাহিন ভাইয়ের হাতে। জোরে করতালি দে। আচ্ছা, তারপর হারি আপ তাড়াতাড়ি 9 নম্বর পুরস্কার তুল ফেলবো। 9 নম্বর টোকেন তুলি, তারপর পুরস্কারটা হাতে রাখবো। তাড়াতাড়ি বাবা, তোমার নাম? হাবিবা। হাবিবা তুলবে 9 নম্বর। 104 104 104 আচ্ছা, ভাইয়ের নাম কি? সঞ্জিত ভাইয়ের কিন্তু একটা বিশেষত্ব আছে, আপনারা জানেন? সঞ্জিত ভাই আসলে অনেক রমণীদের মাঝখানে বসতে ভালোবাসে। এখানে দেখেন প্রায় 2.5 কোটি রমণী, এর মাঝখানে উনি একটা নিজুম দ্বীপ। আচ্ছা, আমরা 9 নম্বর পুরস্কার তুলে দেবো সঞ্জিত ভাইয়ের হাতে। আঙ্কেল তুলে দেখ, ছোট করে তাহলে হোক আরেকটু। ওকে, তারপরে আরেকটা টোকেন। 8 নম্বরটা 139 139 139। কেউ কে আছেন? 139। আরেকটা তুলি আমরা তাহলে তাড়াতাড়ি। 139 বাদ। 139 নাই, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। তারপর আরেকটা। চুপচাপ তুলে ফেলো। 115 115 আমরা পেয়ে গেছি ভাই। হৃদয় ভাই 100। হ্যাঁ, এটা প্রুভ করার 115। ওকে, আমরা 8 নম্বর পুরস্কারটা আঙ্কেলের হাত থেকে তুলে নেবো। জি ভাই। ভাই, বাবুর জন্য একটু, এই যে দেখছেন ক্যাঙ্গারুর মতো বাচ্চাটা বুকে নিয়ে রাখছে, ওদের জন্য একটু করতালি হোক। জোরে করতালি। ঠিক আছে বাবা, ধন্যবাদ। ঠিক আছে ভাই, নামতেছে পুরস্কারের লেভেল এবং প্রাইস কিন্তু বাড়তেছে। সো একটু ভালো মতো একটু চেক করুন। 157 157। অনেকে আবার কপাল চাপড়ায় কয়, ইস আরেকটু যদি বাড়তো। ওই যে কইতাছে 157। কেউ আছেন? ও আল্লাহ রে, আমরা পেয়ে গেছি। ছোটে করতালি হোক ভাইয়ের জন্য, ছোটে করতালি হোক।
ভাইয়ের নাম 157। আচ্ছা ওরা 7 নম্বর লাকি 7 বাবির হাত থেকে নিয়ে নেন প্লিজ। ওকে ধন্যবাদ ভাই, ঠিক আছে। তারপর 6 নাম্বার টোকেনটা তোলো, 6 নাম্বার। আচ্ছা আর তোমার ছেলেকে দিয়ে তোলো বাবা। না 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 কারচুপি নাই। তারপর 95 অর্থাৎ 95। ওরে পিছনে আছে রে ভাই, কেন সামনে খোঁজস ভাই? আপনার নাম? মোহাম্মদ কাউসার। আমরা মানে 6 নম্বর পুরস্কারটা দেবো তাই না? 6 নম্বর পুরস্কারটা তুলে দেন ভাই। নাইজেরিয়া থেকে এসে জোরে করে দেবেন ভাই। ওর একটা ঘটনা আছে, ঘটনাটা আসলে মজা করার জন্য বলতেছি, আমরা একটু চুপ থাকি। ওর আসলে অনেক কালো ছিল, তো মোটামুটি ওই যে মেয়েরা ডিউটি ওনাকে বর্ষা হয়, মোটামুটি হয়েছে। আগের যে পরিস্থিতিটা ছিল, ওরা একজনে জিজ্ঞাসা কি রে তুই আগে অনেক কালা ছিলি? ভাই কেমন কালা? এই মনে কর দুধে মুখ দিলে ডিজেল হয়ে যাইতো। আশা করি এখন মোটামুটি একটু লাইনে এসে আর কি, ঠিক আছে। তারপর 5ম পুরস্কার তাই না? 5ম টোকেন, 5মটা অঙ্কন, ঠিক আছে বাবা। 210 210 5ম পুরস্কার 210। কেউ আছেন? পঞ্চম পুরস্কার কে? পঞ্চম পুরস্কার 210। কি নাম? ইউসা। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ও ভাইয়ের জন্য একটু জোরে করতালি দেই। আমাদের বাংলাদেশের এখন জাতীয় দলের একজন ক্রিকেটার আছে, সে সবসময় এরকম জাবর কাটতো। আমরা চিনি মনে হয় জাকের আলী অনিক, তাই না? ভাইও এই চুইংগাম ভাই ফজর বইরা লইছে। ও নহালাই ভাই, জোরে করতালি দেই ভাইয়ের জন্য, জোরে করতালি, একটু করতালি দে। এখন চতুর্থটা তুলবে কে? কি নাম? লিসান। ওকে তুলো। তাড়াতাড়ি। 1 2 8 128। ওই যে ওইখানে মাঝখানে জোরে করতালি দেয় আমাদের রূপবানের জন্য। আচ্ছা এটা মনে হয় 4র্থ পুরস্কার। আমরা প্রায় শেষ পর্যায়ে, কিন্তু একটু জোরে করতালি দিই, আর একটু রাস্তা দেই। ভাই আপনার নাম? সাদিয়া। এত বড় পুরস্কার নেবেন কি দিয়া বাদিয়া? আর যদি পান ফার্মের মুরগি খাওয়াইতে গোড়া দিয়া, পেট ব্যথা করবো কিন্তু খাইলে না দিয়া। 4 নম্বর পুরস্কার, জোরে করতালি হোক একটু জোরে। আচ্ছা তারপর আমাদের কাঙ্ক্ষিত সেই 3rd, 2nd and 1st পুরস্কার। আপনারা রেডি থাকেন, কোমর বেঁধে, কারণ খুব দামি পুরস্কার গুলো রাখছে। আমি দেখছি অবশ্য র্যাপিং করার মতো। এখন বড় মামা তুলবে একটা, তোলো। হ্যাঁ বাবা তোলো। ওকে 176 176। ভাই আমাদের 3rd পুরস্কার বিজয়ী, আমরা একটু জোরে করতালি দেই। ভাই ওরে দেখে আমার ছোটবেলার কথা মনে হচ্ছে যেতেছে। দেন ভাই কল করতে ছাড়া কিচ্ছু নাই।
কত? তোমার নাম? মোহাম্মদ লাবিব। মোহাম্মদ লাবিব। লাবিব। আচ্ছা, আমরা তৃতীয় পুরস্কার একটু জোরে করতালি দেই, জোরে করতালি হোক। সেকেন্ড পুরস্কার, সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ভালোভাবে ভাবি আসো। হ্যাঁ, এটা তো লাড়া দেন, ঝাঁকি দেন। আমি পাইতাছি না কি আরে জানি, আমি দুইটা ধরছি। কত নাকি? ছোড়ে। কত? সেকেন্ড গিফট, ঠিক আছে? কত? আরে বেটা, এটা কি বিয়ার কাবিন না মানি? ওয়ান লাস্টে 3 মাঝখানে হলো 1 3 অর্থাৎ 113 পয়রা গেছে ফেরো। 113 কেউ আছেন? সেকেন্ড পুরস্কার 113 বুঝলাম না ভাই। সবচেয়ে বেশি পুরস্কার তো ভাই সব আম্বিয়া, জরিনা, কুদ্দুস, সকিনা এরাই পাইল। আমরা কেউ কিন্তু পাই নাই। নাম জামাই মিল্লাইছে, জামাই একটা লেগে গেছে, আবার জামাই অনেকে থ্রেট দিচ্ছে, তুই যদি না পাবি ভাই কি খবর আছে, কেমন জানি পেয়ে গেছে গা। ঠিক আছে, আঞ্জুমান ভাই সেকেন্ড পুরস্কার তুলে দেন একটু আঙ্কেল, একটু জোরে করো তালি। আর হ্যাঁ, যে আপন জামাই, হ্যাঁ জোরে, আরো জোরে করো তালি। আচ্ছা, এখন লাস্ট এন্ড ফার্স্ট অর্থাৎ প্রথম পুরস্কার, তারপর আমরা এই অনুষ্ঠান প্রায় শেষ, গানে চলে যাব, ঠিক আছে? ওকে, প্রথম পুরস্কার টোকেন তুলতেছে ভাই, টোকেন হাতে রাখেন যারটা মিলে, এবং পুরস্কারটা কিন্তু মোবাইল, সরকার আগারি লাগার মতো জিনিস। ওয়ান তো লাস্টে প্রথমটা কিন্তু এইট 1 81 এটা 181, শুধু 81 কারো আছে? শুধু 81 অর্থাৎ 81 কেউ নাই? তাহলে আরেকটা তুলতে হবে 81 পরে আসলে কিন্তু হবে না ভাই, পরে আবার বিতর্ক করবেন, চলতো না ভাই। 81 নাম্বার যে ছিলেন যদি না আসেন তাহলে তো বাতিল, আরেকটা তোলার পরে ওইটা কাউন্ট হবে। ওকে ভাবি তুলো। ওরে ভাই, এটা দারুণ জিনিস আসলে। 7 লাকি নাম্বার, কিন্তু ওইটা সবার পরে, সামনে দিয়া 2 আর শেষ হয় নাই তো ভাই। ভালো লাগলো, ইয়েস কেমন ভাবে বসে ভালো লাগলো। আচ্ছা, মাঝখানে একটা খাম্বা অর্থাৎ 217 217 কেউ আছেন? ভাই সামনে আসুন। ভাই, আমাদের আজকের প্রথম পুরস্কার বিজয়ী, আমরা একটু কথা শুনি। আমাদের আজকের জামায়াতের আমির
আচ্ছা উনি কিন্তু শুধু কুমিল্লা থেকে আসছে ভাই, আর আস্তে আস্তে ভাই ভাই এটা রেকর্ড, কুমিল্লার মানুষ পুরো বাংলাদেশটার গিল্লা খেতেছে। কুমিল্লার মানুষ সব জায়গায় বিরাজমান, কুমিল্লার মানুষ খুব বড় বড় পদে বড় বড় সেক্টরে আছে ভাই। যাই হোক কুমিল্লার মানুষের লাখ ব্যবহার করছে, কিন্তু যেহেতু প্রথম পুরস্কার তার কাছ থেকে আমরা এমনিতেই পুরস্কারটা দিয়ে দেবো না, তার কাছ থেকে আমরা একটা পারফরমেন্স অবশ্যই চাই, যে কোনো কিছু যে কোনো কিছু। এখন জি ভাই আগে কই ভাই পারি না। আচ্ছা যে কোনো কিছু তার কাছ থেকে আমরা শুনবো, তা না হলে কিন্তু পুরস্কার বিরক্তি। যে কোনো কিছু এক লাইন ভাই, এত বড় বড় দাঁড়িয়ে আছে, তাহলে আপনারা বসেন, আরবিতে 10-12 টাকা লিখে। আসলে দোয়া করি ফয়সালের দুইটা ছেলে আল্লাহ সবসময় হেফাজত করুক, সুস্থ রাখুক, এটাই সবার কাছে কামনা করি। আমিও আল্লাহ পাকের কাছে দোয়া করি সবসময় যাতে সুখে শান্তিতে আনন্দময় সময় কাটে। ভাই যেইভাবে কইছে দোয়া করি ফয়সালের দুইটা ছেলে, আমি তো মনে করছি মনে হয় 10-12টা দিয়ে ঠেকুকে এই দোয়া করবো। বলে দিই ভাই মাইনাসে। যাই হোক ভাইয়ের জন্য, ভাইয়ের নামটা রাজীব হোসেন। রাজীব হোসেন, ভাইয়ের জন্য একটু জোরে করতালি হোক, জোরে করতালি। আচ্ছা এর মাঝখান দিয়ে আপনারা কেউ জানেন না ভাই, গান আছে তো, আসলে পুরস্কারটা আমরা একটু পরে দেই, কারণ আমাদের যারা শিল্পী আছে, ভোকালিস্ট আছে, তারা তো গাইবে, আর তারা আমাদের অনেকক্ষণ যাবত এন্টারটেনমেন্ট করতেছে, তো তাদের জন্য আবার আরেকটা করতালি দেই, একটু করতালি দেই। আবারও ধন্যবাদ জানাইতেছি, আবারও দেখা হবে যে কোনো একটা কোনাগাঞ্ছিতে। সে পর্যন্ত আমি টিটু বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর প্রথম পুরস্কারটা তুলে দেন ভাবি এবং ফয়সাল দুইজনে যৌথভাবে। একটু ছোট করতালি দেই আমরা প্লিজ। ওকে গান ছাড়াও একটু উড়া দুরা নাচ ভাই।